হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আবার একটা টিপস নিয়ে এসেছি। আজকে যে টিপস মেকআপের আগে আমরা কিভাবে স্কিনটাকে প্রিপারেশন করব সেই নিয়ে আজকে আমার ভিডিও। যে কোনো মেকআপ, সেলফ মেকআপ বা ব্রাইডাল মেকআপ, যে কোনো মেকআপই হোক না কেন, আর তার আগে আমাদের স্কিনটাকে, যেটা মেন আগে আমাদের প্রিপারেশন করা। তো সেই স্কিনটাকে আজকে আমরা কীভাবে প্রিপারেশন করব এবং আমাদের স্কিনটা ঠিকঠাক প্রিপারেশন মানে হয়েছে কি না সেটা আমরা কী করে বুঝবো, এই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা প্রথমে কী করব, স্কিনটাকে আমরা আগে ক্লিন করে নেব। মেকআপের সবের প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিন ক্লিন করা। তো স্কিনটাকে ঠিকঠাকভাবে ক্লিন করে নিলাম। স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে টোনিং করবো না, টোনার দেওয়া চলবে না। তো 2 মিনিটের মতো স্টে করতে হবে, স্টে করার পরে টোনার দেব। তো আমি ফরএভার 52 একটা টোনার, এটা লং লাস্টিং, এটা সেটিং স্প্রে তো এবং টোনের দুটোরই কাজ হয়, একটাতেই দুটো কাজ হয়। তো এটা আমার খুবই একটা পছন্দের, এটা আমি ইউজ করে থাকি। দেখো কীভাবে টোনিংটা করবে। টোনিং করলে কখনো সামনে থেকে এইভাবে স্প্রে করবে না, কিছুটা দূর থেকে এবং চোখটা বন্ধ রেখে। টোনিংটা দেওয়ার টোনারটা স্প্রে করলাম আমি। টোনারটা স্প্রে করার পর এরপরে সাথে সাথে ময়শ্চারাইজার দেবো না। এতে টোনার দেওয়ার পরে 2-3 মিনিট স্প্রে করতে হবে, বাকি যদি একটু করে নিতে হবে যাতে স্কিনের মধ্যে টোনারটা অ্যাবজর্বড হয়ে যায়। এতে মেকআপের জন্য খুবই লং লাস্টিং, মেকআপের জন্য খুবই ভালো। যেই মেকআপ হোক না কেন তার জন্য খুবই ভালো। তো আমি 2-3 মিনিট স্টে করলাম, তারপর আবার চলে এলাম। এবার দেবো কি ময়শ্চারাইজার। সুন্দরভাবে ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, পুরো স্কিনে যেন ভালো করে মিশে যায়। এরপরে আমরা কি করব, আবার এই 2 থেকে 3 মিনিটের মতো স্টে করব, কিছুদিন একটু করে নেব। তারপরে যাব মেন যেটা আমরা প্রাইমারে যাব। তো আমি এখানে ক্রিম মানে বেস ময়শ্চারাইজার ইউজ করলাম। এখানে তোমরা স্প্রে ময়শ্চারাইজারও ইউজ করা যায়, ওতে কোনো অসুবিধা নেই। স্প্রে ময়শ্চারাইজারও, গ্লোয়িং স্প্রে যেগুলো হয় ওই ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারবে। তো এরপর আমি 2-3 মিনিট স্টে করবো, তারপরে আসছি প্রাইমারে। 2 থেকে 3 মিনিট স্টে করলাম আমি, তারপর প্রাইমারে। তো এটা একটা আমার ফরএভার 52 একটা প্রাইমার, প্রো প্রাইমার এটা ফরএভার 52। এটা একটা গ্লোয়িং বেস, খুব সুন্দর, এটা খুবই ভালো, এটা আমি ইউজ করি, এটা আমার খুব পছন্দের। তো আমার প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেল। তো এটা প্রাইমার দিয়ে আমরা কি করব, অনেকে কি করে না, মেকআপে বেস মেকআপ করার আগে আই মেকআপ করে, বা অনেকে আই মেকআপ করে বেস মেকআপ করে। তো আমি যেটা বলবো যে অ্যাকচুয়াল যদি আমি স্কিনটাকে ঠিকঠাক যদি মানে প্রিপারেশন করে মানে মেকআপটা পারফেক্ট মেকআপ করতে চাই, তাহলে আমি যেটা বলবো যে অ্যাকচুয়াল আগে আই মেকআপটা করা ভালো। এই যে আমি এখন পুরো স্কিনটা প্রিপারেশন করে নিলাম, তো আমার আগে যে স্কিন ছিল সেটা আমি বুঝতেই পারতাম যে আমার স্কিনটা কীরকম ছিল। তো এখন আমি যেটা বুঝবো কি একটা স্কিন প্রিপারেশন করার পরে একটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখন আমি আই মেকআপ করবো, আই মেকআপ স্কিনটা এইভাবে প্রাইমার করে কিছুক্ষণ মানে
আমি আই মেকআপে চলে গেলাম। তো আই মেকআপে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। তো আই মেকআপ করার পর আমি যখন আবার মানে বেস মেকআপে আসবো, কালার কারেক্টার বা এবারে ফাউন্ডেশন অ্যাপ্লাই যা কিছু করি না কেন, তখন মানে স্কিনটা একদম একদম মানে ঠিকঠাক একটা প্রিপারেশন হয়ে যাবে। তখন মানে আগের যে মানে এই যে স্কিন, এখন তো আমার স্কিন প্রিপারেশন কমপ্লিট, কিন্তু এখনও একটা আমি বুঝবো কীভাবে যে আমার স্কিনটা প্রিপারেশন হলো, সেটা আমি স্কিনটাকে এইভাবে যখন আমি টাচ করবো না, একটা স্টিকি ভাব এসে যাবে। এখনই অলরেডি এসে গেছে স্টিকি ভাব। তো আমি যেটা যদি একটা ব্রাইডাল, এটা মানে সেলফ মেকআপের জন্য ঠিক আছে যে পরপর অ্যাপ্লাই করে নিলাম, প্রাইমার দিলাম, তারপরে এবারে কালার কারেক্টার বা এবার আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপ স্টার্ট করে দিলাম। কিন্তু যখন ব্রাইডালের ক্ষেত্রে হবে না, তখন আমার যেটা মতে যে আমি আই মেকআপ চলে যাব, এই স্কিন প্রিপারেশন কমপ্লিট, আই মেকআপে চলে, আই মেকআপ 1.5 ঘন্টার পরে এসে যখন আমি স্কিনটাকে আবার চেক করব, তো ওতে স্টিকি ভাবটা আরও সুন্দর এসে যাবে। তখন মানে বুঝে নিতে হবে যে স্কিনটা আমার পুরো একদম পারফেক্ট ঠিকঠাক একদম প্রিপারেশন হয়ে গেছে। এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, এতে তোমরা নিজেরই রেজাল্ট পেয়ে যাবে। এটা তখন তোমরা বুঝতেই পেরে যাবে যে না, স্কিন প্রিপারেশন আমার ঠিকঠাক, তো এবার আমি মেকআপে চলে যাব। ওকে, তো আজকে আমার এই মানে মেকআপের আগে যে আমি মানে স্কিন প্রিপারেশনের যে টিপসটা আমি দিলাম তোমাদের, তো এটাই ভিডিওটা তোমার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবে। আর আমার এই ভিডিও যারা দেখছো নতুন আমার ইউটিউব চ্যানেলে, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আবার এরকম ছোটো কোনো টিপস নিয়ে তোমার সঙ্গে বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।